আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করব। তো সংখ্যা আমরা সংখ্যা জানি দুই প্রকার সংখ্যা আমরা জানি, বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যা। আমরা অবাস্তব সংখ্যা অন্য ক্লাসে আলোচনা করেছি। এখানে আমরা বাস্তব সংখ্যা আবার দুই প্রকার, মূলদ এবং অমূলদ। মূলদ অমূলদ, আমরা মূলদ অমূলদ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। সো আমাদের আলোচনার বিষয় মূলদ অমূলদ নয়, পূর্ণ সংখ্যা। এই মূলদ সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা আকারে হতে পারে এবং ভগ্নাংশ আকারে হতে পারে। পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। আমরা মূলত আজকে এই পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করব। পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। জেড ইকুয়াল টু পূর্ণ সংখ্যার যে সেট সেটা আমরা লিখব। পূর্ণ সংখ্যার সেট আসলে মাইনাস যে ঋণাত্মক সংখ্যাগুলো আছে, যেমন -500, -2, -1, 0, প্লাসের যে সংখ্যা 1, 2, 3, 4, 5 এরকম করে 100 আপ টু ইনফিনিটি পর্যন্ত। অর্থাৎ -ইনফিনিটি থেকে শুরু করে মাইনাস যত আছে এবং শূন্য এবং প্লাস যত আছে, এই সবগুলোই হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। আমরা তাহলে বুঝলাম যে পূর্ণ সংখ্যা হচ্ছে যত মাইনাস, শূন্য এবং প্লাস যত সংখ্যা আছে সব। এখন আমরা এই পূর্ণ সংখ্যার আবার তিন ভাগে ভাগ করা যায়। পূর্ণ সংখ্যার তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে শূন্য। শূন্য নিজেই হচ্ছে একটা পূর্ণ সংখ্যার একটা প্রকারভেদ, অর্থাৎ আর একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যার মধ্যে আছে যেমন মাইনাস যত সংখ্যা আছে, মাইনাস থেকে যত -100, -5, -1 পর্যন্ত, অর্থাৎ শূন্য পর্যন্ত না। শূন্য কিন্তু এই ঋণাত্মকের মধ্যে পড়বে না। শূন্য নিজেই হচ্ছে একটা পূর্ণ সংখ্যার একটা ক্যাটাগরির মধ্যে পড়েছে। আর এক রকম হয়েছে স্বাভাবিক সংখ্যা অথবা ধনাত্মক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যাকে ইংরেজিতে বলা হয় ন্যাচারাল নম্বর। এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়, ন্যাচারাল নাম্বার অর্থাৎ এন। এই শূন্যর পরবর্তী যে সংখ্যাগুলো আছে, প্লাস অর্থাৎ 1, 2, 3 এরকম করে যত প্লাস সংখ্যা আছে, এগুলো সব হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। এখন আমরা সমাধান করব প্রশ্ন 1। প্রশ্নকে বলা আছে নিচের কোনটি পূর্ণ সংখ্যার সেট। এটা একটা চাকরি পরীক্ষা আছে। পূর্ণ সংখ্যার সেট অর্থাৎ পূর্ণ সংখ্যার সেট আমরা দেখলাম যে জেড দ্বারা প্রকাশ করা হয় এবং সেখানে মাইনাস থাকবে, শূন্য থাকবে এবং প্লাস মান থাকবে। আমরা কত দেখলাম জেড দ্বারা প্রকাশ করা আছে, মাইনাস আছে, শূন্য আছে এবং প্লাস আছে। তিন রকম জিনিসই আছে। উত্তর হবে ক। প্রশ্ন 2 বলা আছে শূন্য কোন ধরনের সংখ্যা। এটা প্রাইমারি সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ে এসেছে। শূন্য আমরা জানি ধনাত্মক না ঋণাত্মক না। এই যে ধনাত্মকের মধ্যেও শূন্য পড়েনি, ঋণাত্মকের মধ্যেও পড়েনি। ঋণাত্মক ধনাত্মক কোনোটার মধ্যে শূন্য নিজে একটা পূর্ণ সংখ্যা। শূন্য কোন ধরনের সংখ্যা। উত্তর হবে পূর্ণ সংখ্যা। প্রশ্ন 3 বলা আছে স্বাভাবিক সংখ্যার সেটকে কী দ্বারা প্রকাশ করা হয়। আমরা দেখলাম যে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বার এন দ্বারা প্রকাশ করা হয়। এটা উত্তর হবে এন। প্রশ্ন 4 বলা আছে নিচের কোনটি স্বাভাবিক সংখ্যার সেট। আমরা দেখছি যে স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে শূন্য থেকে পরবর্তী যে পজিটিভ সংখ্যাগুলো আছে 1, 2, 3, 4 এইভাবে আপ টু। এখানে স্বাভাবিক সংখ্যার সেট বের করতে গেলে এখানে মাইনাস হবে না, মাইনাস স্বাভাবিক সংখ্যা না, এটা উত্তর হবে না। এখানে আমরা ক্ষতে দেখতে পাচ্ছি যে 1, 2, 3, 4, 5 আপ টু ইনফিনিটি পর্যন্ত, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। গ নম্বর উত্তর হবে না, কারণ স্বাভাবিক সংখ্যায় শূন্য নেই। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে স্বাভাবিক সংখ্যার মধ্যে শূন্য নেই, 1 থেকে শুরু। প্রশ্ন 5 বলা আছে সর্বকনিষ্ঠ স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা সর্বকনিষ্ঠ শূন্য নয়, কারণ শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা না, শূন্য নিজে একটা আলাদা পূর্ণ সংখ্যা। স্বাভাবিক সংখ্যার সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু। তাহলে সর্বকনিষ্ঠ স্বাভাবিক সংখ্যা হবে 1।
প্রশ্ন 6 বলা আছে নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার অপশন রয়েছে -25। -25 স্বাভাবিক সংখ্যা না। মাইনাস যেগুলো ঋণাত্মক সেগুলো স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে না। 0 স্বাভাবিক সংখ্যা না, এটাও কাটা। এখানে ভগ্নাংশ আকারে আছে 3/4। ভগ্নাংশ কিন্তু পূর্ণ সংখ্যা না বা স্বাভাবিক সংখ্যা না, এটাও হবে না। উত্তর হবে 252। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করব। সবাইকে ধন্যবাদ।